হরে কৃষ্ণ। রানী সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে। ললিতা, ওরে ও বিশাখা, দেখ না কুঞ্জটা কেমন সাজানো হয়েছে। বাবা বাবা, রাধে, সব থেকে আজকের কুঞ্জটাই সুন্দর সাজানো হয়েছে। রাধা রানী সুন্দর করে কুঞ্জ সাজিয়ে গোবিন্দকে পড়াবে বলে সুন্দর করে একখানি বিনি সুতার মালা গেঁথেছে। একমাত্র রাধা রানী বৃন্দাবনে পারত বিনা সুতার মালা গাঁথতে। এই যে ফুলের ভেতরে যে সুতোটা বাবা, এই সুতোটা কিন্তু খুব শক্ত, তাই না? খুব কঠিন। তাই আমার রাধা রানীর প্রেমটা এমন, রাধা রানী ওই ফুলের মধ্যে কখনো সুতা দিতেন না। কেন জানো? ফুলের মধ্যে এই কঠিন সুতায় যদি আমার বধূর কোমল হতে সুকোমল অঙ্গে আঘাত লেগে যায়, তাই সুতো ছাড়া বিনা সুতাই মালা গাঁথতে। তাও কি করে বাবা, ফুলের এই যে শক্ত বৃন্তটা ছিঁড়ে ফেলতেন। শুধুমাত্র কোমল পাপড়ি দিয়েই রাধারানী মালা গাঁথতেন। কেন? আমার বধূর অঙ্গ কোমল হতেও সুকোমল। তাই অনুরাগে আজ রাধারানী কুঞ্জ সাজিয়েছে, বিনা সুতার মালাও গেথে, কর্পূর মিশ্রিত তাম্বুল সাজিয়ে, বরণ ডালা সাজিয়ে গোবিন্দের আশা পথে নয়ন। এই বুঝি পরাণ বধূ এলো বলে। ললিতা, অভিশাখা, দেখ দেখ, নিশি 10 দণ্ড হতে আর বেশি বাকি নাই, এই বধূ এলো বলে। কত আশা করে রাধারানী বসে আছে, আর এদিকে গোবিন্দ দেখছে। তাই তো নিশি 10 দণ্ড হতে আর তো বেশি দেরি নাই। আমি তো রাধারানীকে কথা দিয়েছি, নিশি 10 দণ্ডে আমি রাধারানীর সঙ্গে পেশার কুঞ্জে মিলিত হব। আহা, আমার রাধারানী বুঝি কুঞ্জ সাজিয়ে আমার আশাপতি নয়ন দিয়ে বসে আছে। না না, আমি আর বিলম্ব করব না। গোবিন্দ আমার ছুটছে বাবা, রাধারানীর কুঞ্জে যাবে বলে গোবিন্দ আমার ছুটছে। আর এদিকে কি হয়েছে? এদিকে রাধারানীর কুঞ্জে যাবার আগে আরো একজনার কুঞ্জ পড়ছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন রাধারানীর কাকাতো বোন, নাম তার চন্দ্রাবলী। এই চন্দ্রাবলীও গোবিন্দকে খুব ভালোবাসতেন। গোবিন্দের জন্য চন্দ্রাবলী নিতুই নিতুই কুঞ্জ সাজিয়ে, গোবিন্দের জন্য মালা গেথে, গোবিন্দের পথ চেয়ে চন্দ্রাবলীও প্রতিদিন বসে থাকে। কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ যায় না। আজ চন্দ্রাবলীও নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, হে গোবিন্দ, নিতুই নিতুই তুমি এই পথ ধরে রাধারানীর কুঞ্জে যাও, কিন্তু তুমি তো কোনোদিন আমার কুঞ্জে আসো না। ও রাধারানী সুন্দরী, কিন্তু আমিও তো সুন্দরী। রাধারানীও সুন্দরী, আমিও সুন্দরী। রাধারানীও কুঞ্জ সাজায়, আমিও কুঞ্জ সাজাই, কিন্তু তুমি তো কোনোদিন আমার কুঞ্জে আসো না। প্রাণনাথ, যদি কোনোদিন তোমাকে আমি আমার কুঞ্জে পাই, সেদিন তোমাকে আমি এমন ভাবে ভালোবাসবো, আমার ওই এক রাতের ভালোবাসা এই জগতের কাছে সাক্ষী হয়ে যাবে। রাধারানীকে আমিও বুঝিয়ে দেব, ভালো একা বাসতে পারে না, ভালো আমিও বাসতে পারি। তাই কুঞ্জ সাজিয়ে চন্দ্রাবলীও নয়ন জলে বদন ভাসিয়ে গোবিন্দের আশা পথ চেয়ে বসে আছে। আর এদিকে গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে যাবে বলে ছুটতে ছুটতে ওই চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যাচ্ছে। চন্দ্রাবলী শুনতে পেলেন, ওই তো আমার প্রাণনাথের
বধূ বুঝি যাচ্ছে ওই রাধারানীর কুঞ্জে, আর যেমন করেই হোক বধূকে ধরে আমার কুঞ্জে নিয়ে আসো। চন্দ্রাবলীর সখী পদ্মা গোবিন্দের আসবার পথের মাঝখানে দুটি বাহু প্রসার করে করেছে, দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে, আর গোবিন্দ রুনুঝুনু রুনুঝুনু করতে করতে আসছে। বাবা কেমন করে গোবিন্দ যাচ্ছে আর চন্দ্রাবলী দাঁড়িয়ে আছে। যেই না চরণের নুপুরের রুনুঝুনু শব্দ করতে করতে এসেছে, চন্দ্রাবলীর সখী পদ্মা গোবিন্দের হাতটা শক্ত করে চেপে ধরে, গোবিন্দের হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। ও চন্দ্রা পরনে বধূ হে, ও চন্দ্রা দেখ 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 কাকে এনেছি, তোর পরাণ বধূকে নিয়ে এসেছি। চন্দ্রাবলী আপন কুঞ্জে গোবিন্দকে পেয়ে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে। কি বাবা, আপনারা যদি গোবিন্দকে হৃদয় মাঝে পান, ভগবানকে যদি আমরা এই হৃদয় কুঞ্জে পাই, গোবিন্দকে কি ছেড়ে দেব গো? ছেড়ে দেব? দেব না। তাই আজ চন্দ্রাবলীও গোবিন্দকে পেয়ে হৃদয় মাঝে জড়িয়ে প্রাণনা, আজ তুমি আমার কুঞ্জে এসেছো বধূ, আজ আমি তোমাকে যেতে দেব না। গোবিন্দ বলছে চন্দ্রা আমাকে যেতে দাও, চন্দ্রা আজ আমাকে বাধা দিও না, আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, অন্য কোনো একদিন আমি তোমার কুঞ্জে আসবো। চন্দ্রাবলী নয়নের জলে বদন ভাসিয়ে বলছে বধূ, বধূ গো ও বধূ এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি। প্রাণবধূ বধূ হে, তুমি এই পথে নীতি করো গতাগতি, আমি নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি। করো রাধা শানে বা আমার নৈরাশ, আমি বঞ্চি একাকিনী। করো রাধার সাথে বাস, আমার কইরা নিরাশ, আমি কাঁদি একাকিনী। করো রাধা সনে বাস, বধূ আমার নৈরাশ, আমি বঞ্চিতা একাকিনী। বলো আমি কি তোমার দাসী নই গো? বলো আমি কি তোমার দাসী নাই গো? ওই রাধা রানী তোমার চরণের দাস, আমি কি তোমার দাসী নই গো? ওই রাধারানী কেবল
ওগো আমি কি তোমার কেহ নই গো। ওই রাধা রানী তোমার চরণে দাস আমি কি তোমার কেহ নই গো। বধূ ওই রাধা রানী তোমার সেবার দাস আমি কি তোমার কেউ হলাম। ওই রাধা রানী কেবল তোমার চরণের দাস আমি বুঝি কেউ হলাম না। ওই রাধা রানী কেবল তোমার চরণের দাস আমি তোমার কেউ হলাম না। ওই রাধা রানী কেবল চরণের দাস আমি বুঝি কেউ হলাম না। ওই রাধা রানী কেবল চরণের দাস আমি বুঝি কেউ হলাম না। বধূ আমি কি তোমার কেউ হলাম না। আমি বঞ্চি একা কি আমি বলছি একা কি নয়নের জলে বদন ভাসিয়ে পদ্মা সখী চন্দ্রাবলী যখন কাঁদছে বাবা, চন্দ্রাবলীও কাঁদছে পদ্মাও কাঁদছে, কিন্তু ভগবান সব সইতে পারে গো। ভগবান শুধু ভক্তের চোখের জল সইতে পারে না। ভগবান দুটি বস্তু সইতে পারে না, সেটা হলো কারো মনের অহংকার আর ভক্তের নয়নের জল। ভগবান আমার চন্দ্রাবলীর নয়নের জলে বাধা পড়ে গেল। ভগবান আর যেতে পারলেন না রাধারানীর কুঞ্জে, চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ আমার নিশি যাপন করলেন। আর চন্দ্রাবলী আপন কুঞ্জে পরাণ বধূকে পেয়ে গোবিন্দকে সুন্দর করে সেবা দিচ্ছে। কিন্তু চন্দ্রাবলীর সেবাটা একটু বিপরীত সেবা। চন্দ্রাবলী কেমন করে সেবা দিচ্ছে মা? গোবিন্দ তো আমার পীতবসন পরে, গোবিন্দের পীতবসন খুলে পরিয়ে দিলেন নীল বসন। গোবিন্দের চরণের নুপুর খুলে নিয়ে নিজের চরণে নুপুর খানি পরিয়ে দিলেন গোবিন্দের চরণে। গোবিন্দের ললাটের তিলক মুছে গোবিন্দের ললাটে পরিয়ে দিলেন সিঁদুরের বিন্দু। গোবিন্দের সর্ব অঙ্গে চন্দনের বদলে সর্ব অঙ্গে করে দিলেন কঙ্কনের দাগ। সর্ব অঙ্গে গোবিন্দের কঙ্কনের ক্ষত, চন্দ্রাবলীর নখের ক্ষত। এইভাবে বিপরীত সেবা করছে। বিপরীত সেবা করতে 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 নিশিটা যখন প্রভাত হয়ে এলো, চন্দ্রাবলী সেবা করতে করতে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ঘুমানো ঘরে কি আমার গোবিন্দ থাকে বাবা? ঘুমানো ঘরে তো গোবিন্দ থাকে না। তাই চন্দ্রাবলী যেই না ঘুমিয়ে পড়েছে, চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে গোবিন্দ আমার চন্দ্রাবলীর সাজে সজ্জিতা হয়ে ছুটতে ছুটতে যাচ্ছে রাধারানীর কুঞ্জে। চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে রাধারানীর কুঞ্জে যাচ্ছে। আর এদিকে রাধারানী তো কুঞ্জ সাজিয়ে বসেছিল না? রাধারানীও কুঞ্জ সাজিয়ে বসেছিল, কিন্তু গোবিন্দ তো এলো না। সখীকে বলছে, সখী যা যা যা, গোবিন্দ তো এলো না। তাই এই ফুলমালা ডালা রেখে আর কি হবে, যমুনার জলে ভাসিয়ে। যমুনার জলে যেই না সব ভাসিয়ে দিতে গেল, যমুনাও গ্রহণ করলো না, যমুনাও ফিরিয়ে দিল। যমুনা বলছে, রাধে তোমরা গোবিন্দকে কাছে পেয়ে গোবিন্দকে সেবা দিয়ে সুখ পাও, কিন্তু আমি কখনো সুখ পাই জানো? যখন তোমরা যুগলে একত্রিত হও, যখন তোমাদের
তোমাদের যুগল হয়, তোমাদের যুগল সেবা হয়, আর সেই প্রসাদী ফুলমালা ডালা যখন আমার বক্ষে ভাসিয়ে দাও, আমি মহা আনন্দে গ্রহণ করি। কিন্তু এ তো কৃষ্ণ প্রসাদী নয়, এ তো কৃষ্ণ অপ্রসাদী মালা, তাই আমি তো এই মালা গ্রহণ করতে পারবো না। যমুনাও ফিরিয়ে দিলেন। যমুনার তীরে সর্বস্ব রেখে, ওই ফুলমালা ডালা সবকিছু রেখে রাধারানী এসে কুঞ্জের মাঝে অধবদনে বসে আছে। এমন সময় রাধারানী শুনতে পেলেন গোবিন্দের চরণের নূপুর। রাধারানী বসে আছে কুঞ্জের মধ্যে, আর গোবিন্দের চরণের নূপুর রণুঝুনু রণুঝুনু করে বেজে উঠেছে। ললিতা, ওরে ও বিশাখা, ওরে ও ললিতা, ওই বুঝি আমার পরাণ বধূ আসছে। তোরা বরণ ডালা সাজা, তোরা উলুধ্বনি কর, তোরা শঙ্খধ্বনি কর, তোরা জয়। সখীরা সবাই উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি করে উঠেছে। আর আমার রাধারানী সুন্দর করে বরণ ডালাটা সাজিয়ে নিয়ে কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে আছে, গোবিন্দকে বরণ করে কুঞ্জে নিয়ে আসবে। বরণ ডালা নিয়ে রাধারানী দাঁড়িয়ে আছে, আর গোবিন্দ আমার ছুটছে ছুটছে রাধারানীর কুঞ্জে যেই না তার দক্ষিণ চরণ খানা, রাধারানী সেই গোবিন্দের দক্ষিণ চরণখানি দেখে চমকে উঠলেন। এ কি, এ তোমার মধুর চরণ নয়। বাবা, রাধারানী কখনো গোবিন্দকে সরাসরি আগে বদন দেখতেন না। রাধারানী সর্বপ্রথম গোবিন্দের চরণ দর্শন করতেন, তারপরে গোবিন্দের বদন দর্শন করতেন। ভগবানকে দর্শন করার নিয়মই কিন্তু এটা। আগে আমরা সরাসরি গিয়ে ভগবানের বদন দর্শন করি, ভগবানের শ্রীমুখ দর্শন করি, কিন্তু শাস্ত্রে বললেন না গো, ভগবানকে দর্শন করতে গেলে আগে তার শ্রীচরণ যুগল দর্শন করতে। তা আমার রাধারানী যেই না গোবিন্দের চরণখানি দেখেছে, দেখবা মাত্র রাধারানী চমকে উঠেছে। মধুর চরণ নয়, হে তোমার মধুর চরণ নয়। রাধারানী বুঝতে পারলেন আজ গোবিন্দের চরণে গোবিন্দের নূপুর নাই, আজ গোবিন্দের চরণে পরানো আছে চন্দ্রাবলীর চরণের নূপুর। চন্দ্রাবলীর চরণের নূপুরটা দেখে রাধারানী চমকে উঠলেন। আস্তে আস্তে গোবিন্দের সর্ব অঙ্গ আর বদন দর্শন দেখছে। কি গোবিন্দের বদনে তো পীতবসন নাই, গোবিন্দের অঙ্গে রয়েছে, গোবিন্দের অঙ্গে পীতবসন নাই, গোবিন্দের অঙ্গে নীল বসন। গোবিন্দের সর্ব অঙ্গটা ক্ষত, ললাটে সিঁদুরের বিন্দু, চোখ দুটো জবা ফুলের মতন লাল। এই না দেখে রাধারানী মান করে অভিমান করে বদনে বসন ঢেকে বসে। রাধারানী গোবিন্দের দিকে আরো তাকাতে পারলেন। বাবা, রাধারানী আমার মান করে অভিমান করে বসে রইলেন। ওরাই বিনোদিনী মানে হইল মানে, বিনোদিনী মানে হইল ভোর, বিনোদিনী মানে হইল ভোর, বিনোদিনী মানে হইল মানে, ওরাই বিনোদিনী মানে
ভাসাইল মেদিনী নয়নের জলে ওগো ভাসালো ধরণী নয়ন জলে গো হাসালো ধরণী নয়নের জলে ভেসে যে গেল গো আজ ভেসে যে গেল গো যে গেল গো ভেসে যে গেল গো নয়নের জলে বদন ভেসে যে গেল গো আজ নয়নের জলে বদন ভেসে যে গেল গো নয়নের ধারায় ধরা ধারায় ধরা ভেসে গেল নয়নের ধরায় ধরা ধরাই ধারা ভেসে গেল নয়নের ধরায় ধরা ধরাই ধারা ভেসে গেল নয়নের ধরায় ধরা ভেসে যে গেল গো রাধারানী আমার মান করে বসে আছে আরে গোবিন্দ আমার রাধারানীর চরণ যুগল ধরে নয়নের জলে বদন ভাসিয়ে দিয়েছে। রাধে ও গো প্রেমময়ী ও গো কৃপাময়ী তুমি আমাকে ক্ষমা করো আমি বুঝেছি আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি আমি তোমাকে কথা দিয়ে আসতে পারিনি আমি ওই চন্দ্রাবলীর কুঞ্জে গেছি কিন্তু রাধা জানো তো এই জগতে ভক্ত যদি আমাকে নয়ন বাড়ি বরিশান করে ডাকে আমি যে আর থাকতে পারি না গো। ভক্ত আমাকে যেমন ভাবেই সেবা দিক না কেন ভক্ত যদি আমাকে বিপরীত সেবাও দেয় যদি নয়ন বাড়ি বরিশান করে একবার ডাকার মতন ডাকতে পারে গো আমি যে আর থাকতে পারি না আমি সাথে সাথে তার হয়ে যাব তাই চন্দ্রাবলী আমাকে নয়ন বাড়ি বরিশান করে ডেকেছে শ্রদ্ধেয় ভক্তবৃন্দের চরণে আমাদের নিবেদন কমিটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছেন এখানে প্রসাদের ব্যবস্থা আছে আপনারা প্রসাদ না পেয়ে কিন্তু কেউ যাবেন না। জয় নিতাই জয় গুরু আমার কমিটির ভক্তবৃন্দ শুধু কানে শোনার আয়োজনই করেনি বাবা পেটে দেওয়ারও আয়োজন করেছে হ্যাঁ তাই আপনারা কীর্তন আস্বাদন করবার পরে তারপরে সেবা করে তবেই ঘরে ফিরবেন কেমন হরি বল হরি বল হরি বল হরি বল। তাই রাধারানী আমার নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছে আর মান করে অভিমান করে নীল বসনে বদন ঢেকে বসে আছে গোবিন্দ বলছে রাধে গো যদি কেউ আমাকে ডাকার মতন ডাকে আমি দেখি না সে কেমন করে সেবা দিল আমি শুধু তার ভালোবাসাটুকু গ্রহণ করি তাই চন্দ্রাবলী বিপরীত সেবা দিয়েছে বটে কিন্তু গোবিন্দ বলছে রাধে সে যে নয়ন বাড়ি বরিশান করে আমাকে যে ডেকেছে তুমি বলো না আমি কেমন করে তার কুঞ্জে না যেয়ে থাকতে পারি তাও রাধারানীর মান গেল না গোবিন্দ তার গলার ফুলের মালা মাথার মুকুট হাতের বাসে রাধারানীর চরণে সঁপে দিল দিয়ে বললেন রাধে এইবার তো ক্ষমা করো ওগো রাধে গো